শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে উচ্চমূল্যের ফসল ভুট্টার আবাদ। তুলনামূলক স্বল্প ব্যয় ও কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। পাশাপাশি গোখাদ্য সংকট নিরসন ও জ্বালানি হিসেবেও এর উপযোগিতা বাড়ছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। অন্যান্য যে কোনো ফসলের চেয়ে রোগবালাই কম হওয়ায় ও উৎপাদন ব্যয় সাশ্রয় হওয়ায় ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন কৃষক। অধিক আমিষ ও ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা যায়, তাই দিন দিন বাড়ছে ভুট্টার চাহিদা ও আবাদ। অন্যান্য ফসল থেকে ভুট্টায় ঝুঁকি কম, এজন্য আমরা ভুট্টা আবাদ বেশি করেছি। আশা করি 1 বিঘা জমিতে 40 মণের উপরে ফসল আমরা পাবো। ভুট্টায় আমার বিঘা প্রতি খরচ হয়েছে 8 থেকে 9 হাজার টাকা। আশা করি যদি ভালো ফলন আছে, যদি এই পরিমাণ ফলন হয়, আমার বিঘা প্রতি ফলন হবে 40 থেকে 42 মণ। যদি বর্তমান বাজার 1200 টাকা বাজার থাকে, আমার বেচা হবে 40 থেকে 45 হাজার টাকা। বর্ষাকালে যেহেতু গরুর খাবার থাকে না, মানে খড় খাওয়াই আমরা, সেটার বিকল্প হিসেবে এই ভুট্টা গাছটারে আমরা ভাঙায় তারপর গরুরে খাওয়াই। আর এছাড়াও জ্বালানি হিসেবে আমরা ভুট্টা গাছটা ব্যবহার করতে পারি আর কি। উচ্চমূল্যের ফসল ভুট্টা আবাদের মাধ্যমে কৃষকদের অধিক লাভবান করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশ লাভজনক এবং কম ঝুঁকিপূর্ণ। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 80 হেক্টর, তো সেখানে আবাদ হয়েছে 185 হেক্টর। তো আমরা আশা করতেছি যে এই বছর ভুট্টা চাষে কৃষকরা বেশ লাভবান হবে এবং এ বিষয়ে আমরা কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর ভেদরগঞ্জ উপজেলায় 80 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 185 হেক্টর জমিতে। বিঘা প্রতি 8 থেকে 9 হাজার টাকা খরচ করে কৃষক বিক্রি করছেন 40 থেকে 45 হাজার টাকায়। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।